শুনিয়ে দিচ্ছি যে একজন এদের মধ্যে একজন তার ইচ্ছা ছিল বাংলাদেশেই প্রথম এই অটো অ্যালার্ট সিস্টেমটা তৈরি করেছি, যেটা এর আগে কখনই হয়নি। এটার মূল কাজটা হচ্ছে আপনার ফ্যাক্টরিতে, আপনার বাসায় বা আপনার অফিসে যখন কোনো ডিটেক্টর ডিটেক্ট করবে, উইদিন 10 সেকেন্ড আপনি একটা এসএমএস পাবেন আপনার মোবাইলে। আপনি যে কোনো প্রান্তে থাকেন দেশের বা ওয়ার্ল্ডের, 10 সেকেন্ডের মধ্যে এসএমএস পেয়ে আপনি যদি কনফার্ম এসএমএস রিপ্লাই করেন, তাহলে আমার এই ডিভাইসটা অটোমেটিক অ্যাকশনে যাবে। অ্যাকশনটা হচ্ছে এইরকম: ফায়ার সার্ভিসকে মেসেজ দিয়ে দেওয়া, পুলিশ স্টেশনকে মেসেজ দিয়ে দেওয়া, অ্যাম্বুলেন্সকে মেসেজ দিয়ে দেওয়া এবং সমস্ত এমপ্লয়িকে মেসেজ দিয়ে দেওয়া। আর একটা মূল ব্যাপার হচ্ছে, আপনি যদি চান আপনার বায়ারকে ইনফর্ম করতে বাই মেল, সেটা মেলও করে দেবে। এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেমের জন্য আলাদা করে আপনাকে মেল করতে হবে না, এটা ইন্স্যুরেন্স কোম্পানি তো মেল করে দেবে। তুমি কি মনে করো যে আমাদের সমস্ত ট্যালেন্ট কি শুধু ঢাকা শহরে আছে না সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে? আসলে ঢাকা শহর বেসিস যদি কোনো চিন্তা আমরা করি, সেটা আমার মনে হয় ফলপ্রসূ হবে না। কারণ কি, সব প্রতিটা পদক্ষেপই ঢাকা বেসিস হচ্ছে। যদি আমরা আশেপাশে শহরগুলো একটু ছড়িয়ে যাই, তাহলে দেখতে পারি কিন্তু ট্যালেন্ট আশেপাশে কম নাই। আর আমাদের মধ্যে একটা বেশি যেটা ব্যাপার আছে, সেটা হলো অভিযোজন ক্ষমতা। আমরা কিন্তু কেউ ফ্রিল্যান্সিং শিখে আসিনি। আমি উদ্বুদ্ধ হয়েছে আমাদের জাকারিয়া ভাইয়ের ব্লগ পড়ে। ওনার ব্লগ পড়ে আমি জাস্ট শিখছি যে এগুলো থেকে জাস্ট আউটসোর্সিং করা সম্ভব, কিন্তু কিভাবে করা সম্ভব, কিভাবে টাকা আসবে, কিভাবে বিট করব, কিভাবে প্রজেক্ট জিতবো, এগুলো আমি জানতাম না। কিন্তু অভিযোজন ক্ষমতার বলে আমি এই পজিশনে এসে পৌঁছেছি। আর একটা ব্যাপার যেটা বলা দরকার, যে সরকারের যদি একটু সাপোর্ট পাই, আমরা অনেক দূর আগাতে পারবো। তো মামুনকে ধন্যবাদ। মামুন আসলে বলতে চেয়েছে আমাদের সব জায়গায় সর্বত্রই কিন্তু আমাদের ট্যালেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটি আমরা সব ধরনের জায়গায় দেখছি। কাজে আমাদেরকে এখন ঢাকার বাইরেও এই ফাঁকে কি বেশি সভাপতি একটু বলবেন কিনা, আপনারা ঢাকার বাইরে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, খুব সংক্ষেপে? আসলে এই আয়োজনটা করার উদ্দেশ্যই হচ্ছে ঢাকা শুধু না, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে, যারা ফ্রিল্যান্সের কাজ করে, বিভিন্ন অনলাইনে জব করেন, তাদেরকে খুঁজে বেড়ানো। এবং আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি প্রথম ধন্যবাদ জানাই এটিএন নিউজকে এই অনুষ্ঠানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সারা দেশবাসীর সামনে আমাদের ভবিষ্যৎটাকে তুলে ধরলাম। বেসিস থেকে যেটা করা হবে সেটা হচ্ছে যে একটা বেসিসে আমাদের ফ্রিল্যান্সার্স ফোরাম থাকবে, যেখান থেকে যেই ধরনের সাহায্য সহযোগিতা চাওয়া হচ্ছে সেই সাহায্য সহযোগিতাগুলো এনশিওর করা যায়। এবং আমি এটুকু বলতে পারি যে আগামী সপ্তাহ থেকেই বেসিস অফিসে গিয়ে আপনারা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা যেটা প্রয়োজন আপনাদের, সেটা জানালে আমরা বেসিস থেকে করব এবং সেটা সারা দেশের জন্য উন্মুক্ত। এবং আমরা দাবি করেছি যে আমাদের সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে ঢাকায় একটা, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে অ্যাপ্রুভাল দিয়েছেন, কাজ শুরু হয়েছে। এবং আমরা বলেছি যে এই ধরনের সফটওয়্যার টেকনোলজি পার্ক ঢাকায় আরও 3টা করতে হবে এবং রাজশাহী, চিটাগাং, সিলেট, খুলনা, যেসব জায়গায় ইউনিভার্সিটি শহর আছে সব জায়গায় একটা করে সফটওয়্যার টেকনোলজি পার্ক করতে হবে। এবং সেই সুবিধাটা যদি করা যায়, আমি নিশ্চিত যে এখানে যারা বললেন, খুলনার যে অভিজ্ঞতা বললেন, সেরকম সারা দেশে আমাদের প্রতিভাবান যে তরুণরা আছে তারা কাজের সুযোগ পাবে এবং বেসিস সেটাকে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ। আমাদের আপনারা দেখছেন যে আমাদের 3জন প্রতিনিধি উঠে এসেছেন, কিন্তু একজন আসেননি, উনি অসুস্থ। আলম সফটের প্রতিনিধি, ওনারা যশোর থেকে এই পুরস্কার পেয়েছেন, ওদের জন্য একটা বড় তালি হোক। আমরা এখন একটু 1 মিনিট শুনবো সেন্টিনেন্টাল সলিউশন লিমিটেড থেকে। ধন্যবাদ বেসিসকে এই পুরস্কারের আয়োজন করার জন্য। তো আমি যেহেতু আমার কোম্পানি যেহেতু একটি কোম্পানি ক্যাটাগরি থেকে পুরস্কারটা পাচ্ছে, সো আমি মনে করি আরও কিছু সমস্যা, আমাদের যেসব সমস্যা আছে সেগুলো আমরা সবাই জানি মোটামুটি, এগুলার বাইরে কয়েকটা জিনিস ফ্রিল্যান্সার কোম্পানি হিসেবে যারা আত্মপ্রকাশ করতে চায় তাদের জন্য বলতে যাচ্ছি। সেটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা অর্গানাইজেশন বা টিম, এদের যদি নিজেদের কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি না থাকে, তারা আসলে অনেক দূর যেতে পারে না। হয়তো একটা পর্যায় পর্যন্ত ফ্রিল্যান্সিং করে তারা টিকবে, তারপর তারা যদি ভিশন বা তাদের একটা স্ট্র্যাটেজি না থাকে, তাহলে তারা আসলে ফোকাস লুজ করে এবং হয়তো দেখা যায় টিম ভেঙে যাচ্ছে বা এরকম অনেক কিছু হয়। তো এই ক্ষেত্রে আমার যেটা বলার আছে যে আমরা যেটা করি
আমরা আমাদের সময়ের একটা অংশ ভাগ করে নেই, যেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করি, এবং কিছু অংশ হয়তো 70-80% টাইম আমরা আউটসোর্সিং করি, এবং এইভাবে আমরা একটা সাস্টেনেবল মডেল তৈরি করেছি। কারণ প্রথম দিকে আমরা যখন প্রোডাক্ট ডেভেলপ করতাম, আমরা তো এখান থেকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা অ্যাঞ্জেল ইনভেস্টর এদেরকে পেতাম না। আমরা অনেক খুব ভালো ভালো কিছু প্রোডাক্ট তৈরি করে দেখা গেছে ওয়াই কম্বিনেটর বা এই ধরনের ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা আছে তারা যেসব প্রোডাক্টকে ফান্ডিং করেছে, সিমিলার টাইপ প্রোডাক্ট করে আমরা কিচ্ছু করতে পারি নাই, ডেপ্লয় করতে পারি নাই, হয়তো প্রুফ অফ কনসেপ্ট রেডি করে বসেছিলাম। তো এই ধরনের কিছু যদি সুযোগ তৈরি হয়, কিছু ফান্ডিং, সিড ফান্ডিং, দেখা যাচ্ছে খুব বেশি ফান্ডিং না, অথচ এটা দিয়ে অনেক বড় অপরচুনিটি তৈরি করা যায়। তো আমি যেটা বলবো, এই ধরনের একটা ফোকাস বা স্ট্র্যাটেজি বা এই ধরনের সাস্টেনেবল মডেলের থ্রুতে আমাদের শেষ পর্যন্ত যেতে হয়েছে, আমরা কারোর জন্য ওয়েট করতে পারি নাই। ধন্যবাদ। ও যেটি বলতে চেয়েছে, তাদের একটি সিড ফান্ডিং হলে ভালো হইতো, ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি হলে ভালো হইতো, কিন্তু তারা কারোর জন্য অপেক্ষা করে নাই। অনেক ধন্যবাদ। আমাদের বাকি রয়েছে পিক্সেল নেট। ওর গল্পই আমি বলেছিলাম, লেদার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আজকে সে একটি প্রতিষ্ঠান চালাচ্ছে যেখানে 13 জন, তার মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের লোক রয়েছে। পিক্সেল। ধন্যবাদ বেসিসকে। আমি আমার কোম্পানি স্টার্ট করি 2007-এর সেপ্টেম্বর থেকে। আমার অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমার কোম্পানিটা শুরু করতে হয়েছিল। এখন আমাদের যে সমাজ ব্যবস্থা, তাতে কোনো এন্টারপ্রেনার তৈরি হওয়ার জন্য ফ্রেন্ডলি না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সে কখনো একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এন্টারপ্রেনার হবে তার স্বপ্ন দেখায় না। আমাদের শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখাই হচ্ছে সফল চাকরিজীবী হওয়ার। আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাতেও একটু পরিবর্তন আনতে হবে, যেন আমাদের তরুণ প্রজন্মকে আর এন্টারপ্রেনারশিপে উদ্বুদ্ধ করে। আমাদের বেসিস থেকে এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমাদের যে তরুণ প্রজন্মরা আছে, যে ইয়ং এন্টারপ্রেনার, এদেরকে উৎসাহ দিতে হবে এবং অবশ্যই পৃষ্ঠপোষকতা দরকার রয়েছে। সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমার মনে হয় যে আমার মতো যারা তরুণ যারা আছে, এরা মিলে আমরা আগামী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় যে যে কথাগুলো বারবার উঠে আসছে, সেটি হচ্ছে ওদের সহযোগিতা দরকার। আর শুধুমাত্র তালি দিলে হবে না, অনেকভাবে সরকারিভাবে এবং আর্থিক সহযোগিতা দিয়ে ওদেরকে সহযোগিতা করতে হবে। ওদের জন্য আমরা একটা জোরে তালি দেই। এবং আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, ওরা চলে যাক। আমি মঞ্চে ডাকবো, আমরা একটা প্রোগ্রামিং প্রতিযোগিতা করেছিলাম প্রফেশনালদের জন্য এবং স্টুডেন্টদের জন্য।